এটা কি? শামুক। শামুককে কি বলে? স্নেল, ছোট ছোট স্নেল। আনতে হবে না, পড়ে যাবে স্নাইপার। স্নেল দুটো বাড়ি তুলে যাবে তো। আইফোনে দিয়েছো কেন? এখন তুলে যাও বাড়িটা। স্নেলকে আমি ভুলে দিয়েছি। কি বাড়ি চলে যাবে এখন? হ্যাঁ, তো বাড়িতে আচ্ছা, টাটা করে দাও স্যান্ডেল। বাবা একটু পরে বাড়ি তুলে দাও। বাড়ি চলে যাচ্ছে, আস্তে আস্তে চলে যাচ্ছে। কাজ বেশ অনেকদিন চলেছিল, প্রায় এক সপ্তাহের মতো কাজ চলেছিল। মাঝখানে ওরা আবার দুদিন রেস্ট নিয়েছিল, যাতে এই যে উপরে গ্লাস ডোর গুলোর উপর যে পেস্টিং গুলো করেছে সেটা একটু শোকাতে টাইম নেয়, কারণ আঠা দিয়ে ওটা লাগায় তো ল্যামিনেট গুলো। মোটামুটি 5-7 দিন কাজ চলেছিল, ফাইনালি কাজটা 95% কমপ্লিট হয়ে গেছে। জাস্ট ডোর লক আর হ্যাচবোল্টটা লাগাতে হবে, ওটা হয়তো একদিনেই কাজ হয়ে যাবে। আর হচ্ছে ওই ছোট ওই কাঠের যে প্যানেল গুলো, সাইড গুলো, প্লাইউড গুলো আছে, ওইগুলো একটু রং করতে হবে, ওটা হয়তো একদিনের মধ্যেই হয়ে যাবে। ওটা আমি দেখছি যে আমাদের অন্যান্য যে কাজ করেছিল, যে কাঠের কাজ করেছিল, সেই লোককে ডেকে ওটা করিয়ে নেবো দেখছি, উইকেন্ডেই করিয়ে নেবো। ছোট্ট কাজ, মোটামুটি দরজার কাজ হয়ে গেল। এবার যে মেন কাজটা বাকি আছে সেটা হচ্ছে এই ইলেকট্রিকের কাজ। এই ইলেকট্রিকের কাজ করতে হবে, এই বক্স টক্স গুলো লাগাবো, দিলে মোটামুটি উপরে কারেন্ট চলে আসবে, মোটামুটি কমপ্লিট হয়ে যাবে কাজ। ফাইনালি দরজার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ যে পুরো ল্যামিনেট লাগিয়ে দিয়েছে একদম সুন্দর। উপরে প্লাস্টিকটা লাগানো আছে, সেই জন্য অতটা গ্লেজ বোঝা যাচ্ছে না। প্লাস্টিকটা যখন তুলে নেওয়া হবে তখন এর আসল আরো গ্লেজটা বোঝা যাবে। এবার ওরা বলেছে যে এই যেহেতু রংটা করা হয়নি, সেই জন্য প্লাস্টিকটা রাখতে। তার কারণ যখন রং করা হবে তখন ঠিকঠাকভাবে যদি ঢাকা না দেওয়া হয় তাহলে দরজাটা নষ্ট হয়ে যাবে। এবার এখানে আরো যে কাজগুলো হয়েছে সেটা দেখছো যে এই যে প্যানেলিংয়ের কাজগুলো হয়েছে, এইগুলোতে সুন্দর করে ল্যামিনেট দিয়ে দিয়েছে। এই যে এরকম করেছে, সুন্দর লাগছে দেখতে। তারপরে দরজায় এইসব কবজা টবজাগুলো লাগিয়ে দিয়েছে। এখানে নিচে স্টপার দিয়েছে একটা, আর পেছনে এই ডোর হ্যান্ডেল লাগিয়েছে, ছিটকিনি। তারপরে এখানে হচ্ছে বাফার, যাতে দরজাটা খুলে দিলে ধাক্কা না লাগে আর কি। এটা বেশ সুন্দর লাগছে এবার দরজাগুলো। আর এই যে কাঠের যে ফ্রেমটা আছে, এইটা বলেছে যে ওরা যে যখন রং হবে তখন এই কাঠের ফ্রেমটা ভালো করে রং করে দিতে, কারণ এটা 1 কোট দেওয়া হয়েছে, এটা আরো 2 কোট দিতে হবে, তাতে এই যে প্লাইগুলো আছে এইগুলো কভার হয়ে যাবে। এইটা একটা ছোট্ট কাজ, এটা আলাদা করে আমাকে করতে হবে পরে। আর ল্যামিনেটটা যেরকম দুদিকেই করেছি, বেশ ভালো লাগছে দেখতে। এটা যখন লাইট টাইট জ্বলবে ভিতরে, ইলেকট্রিকের যখন কানেকশনটা হবে, লাইট জ্বলবে, তখন এটা ওপর আরো শাইনিং হবে আর কি। এটা গ্লসি আছে পুরো ল্যামিনেটটা। এই দরজাটা অ্যাকচুয়ালি একটু প্রবলেম হচ্ছিল, এটা একটু আওয়াজ করছিল, তারপরে ওটা আবার লাগিয়ে দেওয়ার পরে আবার খুলে নতুন করে লাগিয়েছে। এইটা হচ্ছে মেন দরজাটা, এটা ডোর স্ক্রিন লাগিয়েছি। এটাও বেশ ভালো হয়েছে দরজাটা। এটা সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এই দরজাটার পেছনেও সেম ডোর স্ক্রিন লাগানো আছে। আর এই দরজাটার যে মেন ব্যাপারটা সেটা হচ্ছে এই কবজাগুলো একটু বড় লাগানো হয়েছে, যাতে পুরো দরজাটা পুরো এরকম এতটা বন্ধ হয়। না হলে অন্য কবজা, যে এই কবজাটা যেটা লাগানো হয়েছে, এই ছোটটা যদি লাগানো হতো তাহলে কি এরকম দরজাটা এরকম হয়ে থাকতো, অনেকটা গ্যাপ থাকতো। তো সেটার জন্য এই বড় কবজাটা লাগিয়েছে, যাতে পুরোটা স্পেসটা পাওয়া যায়। এবার মেন ডোরে অ্যাকচুয়ালি আমি গোদরেজের একটা ভালো লক লাগাবো। অ্যাকচুয়ালি মেন ডোর না, সবকটা ডোরেই লাগাবো। তো ওই লকগুলো আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছি। ওটা 1 সপ্তাহের মধ্যে চলে আসবে। মোটামুটি ভালোই লক দিয়েছি, তো সেই লকগুলো যখন লাগাবো তখন পুরো জিনিসটা কমপ্লিট হবে। প্রত্যেকটা দরজাতেই লক লাগাবো। এটা আর একটা ডোর। এবার লক যেটা লাগাবে সেটা আবার লোক এসে লাগাতে হবে, যে আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছি
সেই অনলাইনে অর্ডারের মধ্যে ইনস্টলেশন চার্জ 500 ধরা আছে। যে আসবে সে লকগুলো লাগাবে, এই জায়গাগুলো কেটে সুন্দর করে লকগুলো লাগাতে হবে সামনে। এটা ওয়েট করছি। আর একটা যেটা আছে কাজ ছোট্ট, সেটা এইটা হচ্ছে বারান্দার দরজাটা। এই দরজাটার হ্যাজবোল্ট যেটা আছে সেটা লাগাতে হবে। এই সামনে একটা হ্যাজবোল্ট লাগাবো, ওটা অর্ডার দিয়েছি অনলাইনে, ওটাও 1 সপ্তাহের মধ্যেই চলে আসবে। তো দরজার লক আর হ্যাজবোল্ট দুটোই একই দিনে আসবে, ঠিক হয়েছে। এবার আসার পরে ওই যে টেকনিশিয়ান এসে যে লক লাগাবে সেটার জন্য আবার কল করে ওদেরকে ডাকতে হবে, দিলে ওরা এসে লাগিয়ে দিয়ে যাবে। প্যানেলটা বেশ ভালো লাগছে। দূর থেকে যখন দরজাটা এটা বন্ধ হচ্ছে এরকম, অনেকটা কমপ্লিট হয়ে গেছে কাজ। 4-5 দিন কাজ করেছে, তারপরে এইখানে প্রচুর জিনিস ডাম্প করে দিয়েছিল। ওদের যে সব কাঠ কুচো তারপরে সব চেঁচেছিল, সেই সব কাঠের টোকলা এগুলো সব ডাম্প করা ছিল এখানে। এইগুলো এই বক্সগুলো করে ভরে আমাদের পিছনের জায়গা ফাঁকা আছে ওইখানে আমি ফেলে দিয়েছি। কিন্তু এই জায়গাগুলো আরও পরিষ্কার করতে বাকি আছে, ঝাড়টার দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। অবস্থা হয়েছে দেখেন, ধুলো হয়ে আছে, এখানে কাঠের কুচো পড়ে আছে, এখানে ল্যামিনেটের অনেক মাল পড়ে আছে, এখানে এক্সেস হয়েছে। এগুলো বলেছে যে রেখে দিতে যত্ন করে, যদি অন্য কোনো ফার্নিচারে যদি ইউজ করতে হয় তাহলে হয়তো ইউজ করা যাবে, আর না হলে ওদেরকে দিয়ে দিলেও ওরা নিয়ে নিতে পারে। তো আমি আপাতত রেখে দেবো, এই ছোটোখাটো এই টোকলাগুলো ফেলে দেবো, এগুলো লাগবে না। আর এখানে এই যে প্যানেলিংয়ের জন্য প্লাইয়ের কাজ যে হয়েছিল, সেই প্লাইগুলো কিছু বেশি হয়েছে, এইগুলো রেখে দিয়েছি, কোনো না কোনো হয়তো কাজে লেগে যেতে পারে। এইগুলো আমি স্টোর রুমে রেখে দেবো। আর এই রুমটা অল্প অল্প করে ডেলি পরিষ্কার করছি। একদিন পরিষ্কার করা হয়েছে, আরও 2-3 দিন লাগলে এই রুমটা পুরো পরিষ্কার হয়ে যাবে।